2024 সালের জুন মাসে ম্যানচেস্টার বিমানবন্দরের ঘটনা। সেদিন দুই ভাই মোহাম্মদ আমাজ ও মোহাম্মদ আহমদ তাদের মাকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন। বিমানবন্দরে পৌঁছার পর তাদের মা অভিযোগ করেন একজন যাত্রী তার সঙ্গে বর্ণবাদী আচরণ করেছেন। মায়ের কাছ থেকে এই কথা শোনার পর মোহাম্মদ আমাজ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ওই যাত্রীর মুখোমুখি হতে বিমানবন্দরের একটি স্টারবাকস ক্যাফেতে যান। সেখানে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজে দেখা যায় আমাজ প্রথমে ওই ব্যক্তিকে মাথা দিয়ে আঘাত করেন এবং পরে তাকে ঘুষি মারেন। ঘটনাটি দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে আমাজকে গ্রেফতারের চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। অভিযোগ অনুযায়ী দুই ভাই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা আঘাতপ্রাপ্ত হন। বিশেষ করে একজন নারী পুলিশ কর্মকর্তাকে আমাজ এত জোরে আঘাত করেছিলেন যে তার নাক ভেঙে যায়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা পিসি জাকারি মার্সডেন আমাজকে টেইজার ব্যবহার করে নিয়ন্ত্রণে আনেন। এরপর মাটিতে পড়ে থাকা অবস্থায় আমাজের মাথায় লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অনেকেই পুলিশের আচরণের সমালোচনা করেন, তবে ভিডিওটিতে সংঘর্ষের আগের ঘটনাগুলো দেখা যায়নি। ফলে পুরো ঘটনার প্রকৃত চিত্র নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে মোহাম্মদ আমাজ ও মোহাম্মদ আহমদের বিরুদ্ধে পিসি মার্সডেনের ওপর হামলার অভিযোগ আনা হয়। একই সঙ্গে আমাজের বিরুদ্ধে দুই নারী পুলিশ কর্মকর্তা ও বিমানবন্দরের সেই যাত্রীর ওপর হামলার অভিযোগও আনা হয়। 2025 সালের জুলাই মাসে প্রথম বিচার অনুষ্ঠিত হয়। সেই বিচারে জুরি আমাজকে দুই নারী পুলিশ কর্মকর্তা ও যাত্রীর ওপর হামলার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। তবে দুই ভাই পিসি মার্সডেনকে আক্রমণ করেছিলেন কিনা সে বিষয়ে জুরি একমত হতে পারেননি। ফলে ওই অভিযোগে পুনর্বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু দ্বিতীয় বিচারেও জুরি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন। একই অভিযোগ পরপর দুইবার জুরি রায় দিতে না পারায় মামলাটি নতুন মোড় নেয়। অবশেষে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস মামলাটি পর্যালোচনা করে সিদ্ধান্তে আসেন যে তৃতীয়বারের মতো বিচার চালানোর জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি যথেষ্ট নয়। তাই তারা জানান, পিসি মার্সডেনের ওপর হামলার অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে আর কোনো বিচার হবে না এবং নতুন কোনো প্রমাণও আদালতে উপস্থাপন করা হবে না। এদিকে দুই ভাই শুরু থেকেই দাবি করে আসছিলেন যে তারা আসলে নিজেদের রক্ষা করার চেষ্টা করছিলেন এবং তারা পুলিশের ওপর হামলা করেননি। তাদের আইনজীবীও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও চরম ডানপন্থী গোষ্ঠীগুলোর প্রচারণা মামলাটিকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও পক্ষপাত দুষ্ট পরিবেশে নিয়ে গিয়েছিল। এমনকি দুই ভাই তাদের বোন ও নবজাতক শিশুকেও হুমকির মুখে পড়তে হয়েছিল। Social media posts viewed by millions created a highly prejudicial atmosphere in which a lynch mob mentality that was racist, anti-Muslim, called for deportation, riots, the death penalty and the hanging of the two brothers if they were acquitted. Even their sister and their newborn baby were threatened. অন্যদিকে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে তারা আদালতের সর্বশেষ সিদ্ধান্তে হতাশ হলেও সেটিকে সম্মান করবে। একই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আচরণ নিয়ে একটি স্বাধীন তদন্ত এখনও চলমান রয়েছে। তবে মোহাম্মদ আমাজের বিরুদ্ধে দুই নারী পুলিশ কর্মকর্তা ও যাত্রীর ওপর হামলার অভিযোগে যে দোষী সাব্যস্ত হওয়ার রায় হয়েছে, সেই মামলায় তার সাজা ঘোষণা এ মাসের শেষ দিকে করা হবে। এভাবেই বিমানবন্দরের এক যাত্রীর সঙ্গে তর্ক বিতর্ক থেকে শুরু হওয়া একটি ঘটনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাইরাল ভিডিও, দীর্ঘ বিচার প্রক্রিয়া জাতীয় বিতর্কে রূপ নেয়।